বাবা, হ্যাঁ বল। বলছি 2,000 টাকা লাগবে। কত? 2,000? হ্যাঁ। ও আরে, ব্যাপার না, এক্ষুনি দিয়ে দিচ্ছি। 2,000 টাকা? 2,000 টাকা লাগবে? হ্যাঁ। ওরা আমাদের বাজারে 2 টাকা দিয়ে না এত এত মাংস আসতো, 2,000 টাকা লাগবে। এনে 10 টাকা নে, ফোট। আর কোনো রকম টাকা চাইবে না। 10 টাকা? কিপটে বাবু জীবনে থেকে বাড়ির দিকে। এই, হ্যাঁ বলো, কোথায় যাচ্ছিস? বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, তোর আজকে রেজাল্ট ছিল না? রেজাল্ট? কেস করেছে। রেজাল্ট দিলে তো পুড়িয়ে মেরে দেবে। রেজাল্ট দেখা। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। কি যে হবে ভগবানই জানে। এটা কি হয়েছে? রেজাল্ট? হ্যাঁ, এটা রেজাল্ট। এটা রেজাল্টের ছিরি? এত এত পেছনে পয়সা ঢালছে এই জন্য নাকি? হ্যাঁ, এটা রেজাল্টের ছিরি? মেরে সালা পিছনে গরম করে দেবো, এক্ষুনি গিয়ে পড়তে বসবি। নাহলে ফাইনালি কিন্তু বহুত জোর ফেসাই বলে দিলাম। কে মৃত্যুতে পারে ছেলেকে দেয়, আর 199 পেয়েছে। যখন গিয়ে পড়ে গিয়ে, হ্যাঁ এক্ষুনি পড়তে বসতে যাচ্ছে। ভালো লাগে না, একটু বেরোবো বলো। এ বাবু, বলছি শোন না। বলো। বলছি তুই তো আহ, এটা জিনিস নিয়ে পড়ছিস, তো কি একটু হয় নাকি? না বাবা, আমি কোনো নেশা ফেশা করি না, সত্যি কথা। এই, মিথ্যা কথা। না না, করি না, সত্যি। সত্যি হয় না? তো তোর পেছনে এত পয়সা আমি ঢালছি কেন, যদি তুই এইসবই না করিস? দেখ, তোকে তোর বেস্ট ফ্রেন্ড হয়ে বলছি, তুই বল। কিচ্ছু হবে না, আমি কিচ্ছু বলবো না। বাবা শোনো, আরে নেশা খুব জোরদার করি। 40 পিস সিগারেট, পরে 40 পিস কি 40 প্যাকেট সিগারেট। মদ ছাড়া তো দিন চলেই না। একদম, একবার তো মদ ছাড়া দিন চলেই না। তার মধ্যে তো 500 গাঁজা তো থাকবে। কিছুটা মদ পড়ে আছে। হ্যাঁ, নেশা করা এই বয়সে? এবার তোমার কি করবো আমি? এবার তো তুমি শেষ। আজকে তো তোমার সাথে হবে।